র্যাম নাই, এখন কী করব? আচ্ছা, তাহলে আমরা কি করছি যে অন প্রেস্টে এখানে আমরা একটা বাটন নিছি যেটা দিয়ে ইমেজ পিক করব, একটা ফাংশন নিছি, ওই ফাংশনটা কল করছি অন প্রেস্টে, এবং গেট ইমেজ ফ্রম গ্যালারিতে ইমেজ পিকার যেটা আছে, ইমেজ পিকার ইকুয়াল টু ইমেজ পিকারের একটা অবজেক্ট তৈরি করে নিছি। দেন ওই পিকার ডট পিক ইমেজ একটা ফাংশন আছে এই অবজেক্টের ভিতরে, ওইটার সোর্স কি দিছি গ্যালারি, তার মানে গ্যালারি থেকে ছবি নেব। যদি ক্যামেরা দিই তাহলে ক্যামেরা থেকে ছবি আসবে, ঠিক আছে? আমি যদি এখানে ক্যামেরা দিই তাহলে এখন যে ক্যামেরা ওপেন হবে, ঠিক আছে? ক্যামেরা ওপেন হয়, যে ছবি তুললাম, ক্লিক, এই ছবি উঠছে, ঠিক আছে? দেন এটা ক্রস করতে চাইলে ক্রস, আবার যদি দিতে চাই তাহলে ওটা, আর নাহলে এই যে সিলেক্টেড, ঠিক আছে? তাহলে ঘটনা কি, এই ছবিগুলো যে আনতেছি আমি, এই ছবিগুলো যাচ্ছে কই? এই ফাংশনটা রিটার্ন করতেছে কি ফিউচার এক্স ফাইল, তাই না? ফিউচার এক্স ফাইল যেহেতু, তার মানে এখানে একটা জিনিস আমি আগে লিখে ফেলি, এক্স ফাইল ইমেজ ইকুয়াল টু কি, দেখ, যেহেতু এক্স ফাইল রিটার্ন করতেছে, ফিউচারটা বাদ দে, কী করতেছে? এক্স ফাইল রিটার্ন করতেছে, এক্স ফাইল না, এক্স ফাইল রিটার্ন করতেছে, সেটা কি ইমেজের এই দিকে কী হচ্ছে, লাল। এখন কি দেখাবে? লালের উপর হোভার করলে দেখাবে ভ্যালু অফ টাইপ ফিউচার এক্স ফাইল ক্যান বি অ্যাসাইন টু এ ভেরিয়েবল অফ টাইপ এক্স ফাইল। মানে ফিউচার এক্স ফাইল আবার কোশ্চেন মার্ক, কখনো এক্স ফাইলের ভিতরে রাখা যাবে না, মানে ফিউচার। এক কথায় যখন আমরা বাটনে ক্লিক করি তখন অনেক টাইম গ্যাপ থাকে না, ছবিটা সিলেক্ট করবে ইউজারের ছবি সিলেক্ট করতে সময় লাগবে না, সিলেক্ট করবে, তারপর এখানে ছবিটা আসবে না। এই পিক ইমেজ কী করবে? ছবিটাই তো রিটার্ন করবে, তাই না? পিক ইমেজ করবে কি, ছবিটাই রিটার্ন করবে। কাকে রিটার্ন করবে? ইমেজকে, ইমেজের মধ্যে রাখবে। তাহলে একটা গ্যাপ আছে না? হ্যাঁ হ্যাঁ, ক্লিক করে তো আমি কোন ছবি নিব খুঁজবো, তারপরে ক্লিক করব, তারপরে না আসবে। কিন্তু নর্মালি তো ফাংশন যেগুলো রান হয় ওগুলো কি গ্যাপ নেয়? কোনো গ্যাপ নেয়? আজ পর্যন্ত দেখছি গ্যাপ নেয় না। তাহলে গ্যাপ যদি দিতে চাই, টাইমের গ্যাপ, যে ঠিক আছে যখন এখানে ক্লিক করব তখন কোডটা এই লাইন এখানে আসবে, তারপরে এই লাইনে রান হবে, রান হওয়ার পর এই লাইনে যখন ডান দিকের এই ফাংশনটা কল হবে তখন কোডটা এখানে ওয়েট করবে। কী করবে? ওয়েট করবে কখন এই ফাংশনটা কি করে, ভ্যালুটা রিটার্ন করে। এটা কী করবে? ওয়েট করবে। এটার জন্য এই যে ফাংশনটা আছে না, ফাংশন কি করে, পরপর একটা একটা করে লাইন গিয়ে এক্সিকিউট করতে থাকে, কারো দিকে তাকাবে না, ওয়েট করবে না, একটা একটা করে এক্সিকিউট করতে থাকবে। তখন হবে কি, এই যে পিকেএমএস যেটা আছে এ তো ওয়েট করতে বলবে যে ভাই আমার জন্য ওয়েট করো, আমার তো সময় লাগবে। ওই জন্য এই যে ফাংশন আছে সেই ফাংশনকে অ্যাসিনক্রোনাস ফাংশন বানাইতে হবে। এই যে ফাংশনের পরে কি দিতে হবে, কী করতে হবে? অ্যাসিনক্রোনাস। তার মানে এইখান থেকে রিটার্ন পাইতে গেলে আমাকে ফিউচারের জন্য ওয়েট করতে হইতেছে না? ওই কারণে এর রিটার্ন টাইপ কি, ফিউচার এক্স ফাইল। যদি কখনো এমন দেখি যে কোথাও কোনো একটা রিটার্ন টাইপ কি ফিউচার, ঠিক আছে, তাহলে চুপচাপ ওই যে মানে যে ফাংশনটা আছে আমরা ইউজ করতেছি প্যাকেজের বা যে কোনো কিছু, প্যাকেজেরই হবে ম্যাক্সিমাম টাইমে, ওই প্যাকেজের যে ফাংশনটা আছে তাকে কি ফাংশন বানাতে হবে? অ্যাসিং ফাংশন। ইভেন এই কোডটা যদি আমরা এই অন পেস্টে লিখতাম তাও কোন জায়গায় অ্যাসিং লেখা লাগতো? এই যে এইখানে এসে অ্যাসিং লেখা লাগতো, ঠিক আছে? বুঝা গেছে? মানে এখন এই ফাংশনটা কি করবে, ওয়েট করার ক্যাপাবিলিটি তৈরি হলো। এই ফাংশনটা কি করবে, এর আগে ওয়েট করতো না, পরপর একটা একটা করে রান হয়ে যেত না, ওয়েট করার ক্যাপাবিলিটি আছে। কিন্তু তারপরে এখানে কি লাল দাগটা গেছে? তাই নাই। কারণ কি, কোথায় ওয়েট করতে হবে সেটা তো বলিনি, ফাংশনকে বলছি যে তুমি অ্যাসিং টাইপ, তোমাকে কোথাও ওয়েট করতে হইতে পারে, ঠিক আছে? কিন্তু কোথায় ওয়েট করবে এটা বলতে হবে না, কোন জায়গায়, সেটার জন্য কোন ফাংশন, এই ফাংশন না, এই ফাংশনের জন্য ওয়েট করতে হবে না, তাই এর সামনে এখানে অ্যাওয়েট দিতে হবে। কী দিতে হবে? অ্যাওয়েট। যে ভাই ইমেজ ইকুয়াল টু এই পুরা জিনিস ভাই আমার জন্য ওয়েট করতে হবে, আমার কাছ থেকে আউটপুট আসতে কি সময় লাগবে। অ্যান্ড দেখো ফিউচারের এরর কিন্তু চলে গেছে, ওভার করলে দেখবো কি ভ্যালু অফ টাইপ এক্স ফাইল কোশ্চেন ক্যান বি অ্যাসাইন্ড টু দ্য ভ্যালু অফ টাইপ এক্স ফাইল। এটা বোঝা আছে যে এখানে কী করা লাগবে, কিন্তু এর আগে যে ফিউচারের যে অপশনটা ছিল ওটা চলে গেছে না, কারণ আমরা কী করতেছি, ফিউচারের জন্য ওয়েট করতেছি না, এখানে অ্যাওয়েট দিয়ে। এই অ্যাওয়েট ইউজ করতে গেলে অবশ্যই এর ফাংশনকে অ্যাসিংক্রোনাস ফাংশন হইতে হবে, বুঝা গেছে?
আমি চাইছিলাম ফাংশনের সময় এটা করাই দিই, কিন্তু তখন এটা বোঝানো খুবই কঠিন হয়ে যায়, কেউ বুঝতো না। এই জন্য যে প্যাকেজ শুরু করলে ওটা অটোমেটিক ওর মাঝখানে হয়ে যাবে। তাহলে এই অ্যাওয়েটের জন্য কি করতেছি আমরা, ওয়েট করব, তাই না? তাহলে এই জায়গায় এক্স ফাইল এটা কী টাইপ রিটার্ন করে, কোশ্চেন মার্ক অফ এক্স ফাইল না, মানে নাল টাইপ এক্স ফাইল। তাহলে নাল টাইপ আমরা এটাকে বানাই দিই, যে এরর চলে গেছে, গেছে এরর, হ্যাঁ এরর গন না। হ্যাঁ, তাহলে এখন আর কোনো সমস্যা হবে না, এখন আমাদের এটা পুরো রান হবে। দেখ একটা জিনিস বিশ্বাস না হলে দেখ, আমি এই যে অ্যাসিঙ্ক্রোনাস যে আসলে ওয়েট করে এটার প্রমাণটা দিই। প্রিন্ট স্টার্টেড ওয়েটিং, তাহলে এই যে ওয়েট করার আগে কি হবে, স্টার্টেড ওয়েটিংটা প্রিন্ট হবে না। তারপর হলো এই লাইনটার পরে প্রিন্ট করব হলো ওয়েটিং ফিনিশড, মানে আর ওয়েট করতেছিলাম, ওয়েট করা ফিনিশড, ঠিক আছে? এই জিনিসটা খেয়াল করো। এখন দেখ যখন আমি এখানে ক্লিক করব, দেখ স্টার্টেড ওয়েটিং কী দেখাইছে, স্টার্টেড ওয়েটিং দেখাইছে, কিন্তু নিচেরটা এখনও প্রিন্ট হয়েছে হয় নাই, কারণ এই লাইনের কোডটা রান হওয়ার পর এখানে এসে আটকায় আছে, এইখানে এসে ওয়েট করতেছে সে, ঠিক আছে? একটা ছবি তুললাম সাপোজ, ছবি তুলে এই যে যখন ব্যাক করব, এই যে ওয়েটিং ফিনিশড, ঠিক আছে? ওয়েটিং কি ফিনিশড। তাহলে এটা আমরা গ্যালারি থেকেই নিই, এবং গ্যালারি থেকে যে ছবিটা পাবো সেই ছবিটা আমরা কি করব, আমরা হলো ইয়াতে অ্যাড, মানে স্ক্রিনে অ্যাড করব, যে স্ক্রিনটা। তো ইমেজ আমরা কতভাবে অ্যাড করতাম, ইমেজ ডট অ্যাসেট করতাম না, ইমেজ ডট অ্যাসেট, ইমেজ ডট নেটওয়ার্ক, এই দুটো করছি। এখন আমরা করব ইমেজ ডট ফাইল, কারণ এটা কি এক্স ফাইল। আমরা এই ক্লাস আছে না, এই ক্লাসে একটা কি বানাই নিব, ফাইল নিব, ফাইল ইমেজ ফাইল ইজ ইকুয়ালস টু ফাইল পাথ, যে কোনো একটা ফাঁকা রেখে দিই, ঠিক আছে? পাথ যে কোনো একটা ফাঁকা রেখে দিই। এই যে ইমেজ ফাইলটা আছে এটাকে নাল টাইপই রাখি আমরা, যদিও নাল টাইপ আসলে ইয়া করি না, প্রেফার করি না, তারপরও নাল টাইপ রাখলাম। নাল টাইপ না রাখি, ভালো ওয়েতেই করে। তো ফাইল ইমেজ ফাইল লিখে এখানে মাঝখানে আসলে ওই ফাইলের যে পাথটা আছে, আমার যে স্টোরেজ আছে না ফোনের, ওই পাথটা এখানে দিতে হয় মাঝখানে। তাইলে ওইটা কী হয়, এক্স ফাইল থেকে ফাইলে কনভার্ট হয়। দেখি ওই পাথে যে ফাইলটা আছে সেই ফাইলটা কোথায় লোড হবে, এই ভেরিয়েবলে লোড হবে, ঠিক আছে? পরে এই ভেরিয়েবলে যে ছবিটা আছে সেটা কি করা যাবে, শো করা যাবে, বুঝে আসছে? তাহলে এখন এই যে ইমেজ আসছে না এক্স ফাইলের, এই এক্স ফাইলের ইমেজটাকে আমরা করব কি, যে ইমেজ ফাইল যেটা আমরা উপরে বানাইলাম মাত্র লোকাল ভেরিয়েবলটা, ওই ইমেজ ফাইল ইজ ইকুয়ালস টু, এই যে ইমেজটা পিক করলো একটু আগে, করলো না? ইমেজ ফাইল ইজ ইকুয়ালস টু ইমেজ যদি করি হবে না, আমাদের করতে হবে ফাইল লিখে এই উপরের যে ইমেজ আছে না এক্স ফাইলের, এই ইমেজ ডট ওর পাথটা দিয়ে দিতে হবে। ওর কি দিতে হবে, পাথটা দিতে হবে। ওয়েটিং এগুলো কাটো, কোড বড় লাগতেছে এগুলোর জন্য। হ্যাঁ লাল হয়ে আছে, এটার কারণ আছে। ইমেজ কি টাইপের, নাল টাইপ না, ইমেজ নাল হইতে পারে না। ধরেন আমি গ্যালারিতে গেলাম, ছবি পিক না করে ব্যাক করে দিই, এই যে ঢুকলাম, ছবি না তুলে কি করবো, চলে আসছে, কি আছে কখনো এক্সপেল পাইছে মানে, এই কারণে এখানে কি বাধ্যতামূলক কি দিছে, নাল দিছে। এই নালটাকে এখন আমরা সুন্দরভাবে হ্যান্ডেল করব, যাতে নাল শুধু এতটুকু অংশেই থাকে, এর নিচে যেন আর নাল না যায়। ওই কারণে আমি কি করলাম, আলাদা একটা ফাইল একটা ভেরিয়েবলই বানায় ফেলছি, যেটার মধ্যে কি নাল আছে, নাল কিন্তু নাই এখানে, কই নাল, কিন্তু ফাঁকা পাত দিছি। পাতটা কি দিছি, ফাঁকা, ওই পাতের মধ্যে কিছু নাই, ঠিক আছে? এইখানে এসে দেখতেছি যে এত সমস্যা এই জায়গায়, ওখানে ডট লিখে পাত। তো এইখানে আমরা দিব কি,
এখানে দিব ইমেজ ইজ ইকুয়াল ইকুয়াল যদি নাল হয়, মানে যে ইমেজটা আমরা পিক করছি, টার্নারি অপারেটর আবার ইমেজ যদি কি হয়, নাল হয়, তাহলে ফাঁকা পাত দাও, আদারওয়াইজ কি দাও, এই ইমেজের যে পাথ আছে, ইমেজ যে ক্লাস আছে তার পাথ কি একটা স্ট্রিং না? এই যে ইমেজ যেটা এক্সপাইল আমরা নিছি, এখানে দেখবো যে নেম আছে, পাথ আছে, আমরা নিব কোনটা? পাথ। ইমেজের পাথটা নিলাম। যদি ইমেজ এনি চান্স কি হয়, নাল হয়, তাহলে কি দিব? ফাঁকা পাথ দিব, এমটি স্ট্রিং দিব। তো ছবি তো পিক করি নেই, ওই জন্য আমার এই ফাইলের মধ্যে দেখো ইমেজ ফাইল, এই ফাইলের মধ্যে আরেকটা নতুন ফাইল আমরা ঢুকাচ্ছি, তাই না? ওই নতুন ফাইলটার মধ্যে কি চেক করলাম যে যে ফাইলটা আমরা পিক করছি, যে ইমেজটা পিক করছি, সেটা নাল কিনা। যদি নাল হয় তাহলে ওর পাথটা কি দিয়ে দিচ্ছি, নতুন ফাইলের ফাঁকা। আর নাল না হলে ওই যেটা পিক করলাম মাত্র ছবিটা, সেটার পাথটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে? আর সোজা বাংলা কথা, এই যে পিক ইমেজ করলাম না, এটা উপরে আসবো, উপরে এসে এখানে আবার কি দিব? কন্ডিশন দিব। এখানে আবার কি দিব? টার্নারি অপারেটর। এগুলো যে আমাদের ইমেজ ফাইল আছে না, এটার মধ্যেই তো আলটিমেটলি পিক করা ফাইলটা রাখছি না? তাহলে এইটা আমাদের উইজেটে ঢুকবে, এই ইমেজ কি উইজেটে ঢুকবে? ইমেজ তো ঢুকবে না, এটা তো লোকাল ভেরিয়েবল ফাংশনের। ঢুকবে কি? এই ইমেজ ফাইল। তাহলে এখানে আমাদের দিতে হবে ইমেজ ডট অ্যাসেট, না ইমেজ ডট ফাইল দিয়ে কি দিতে হবে? ইমেজ ফাইল। ঠিক আছে? কোনো এরর আছে? নাই। তার মানে ইমেজটা আমার কোথা থেকে নিচ্ছে? ফাইল থেকে। কিন্তু এই যে এররটা আসবে এখানে, এটা তো জাতি জানে। ঠিক আছে? জাতি সবাই জানে এই এররটা আসবে। এররটা কেন আসলো? দেখো, আমরা এখনও বাটনে ক্লিক করছি, করি নাই। কোনো ইমেজ পিক করছি, করি নাই। তার মানে ইমেজ ফাইলে কোন ফাইলটা আছে? এই যে ফাঁকা পাথের যে ফাইলটা আছে সেটাই আছে। ওইটা তো কোনো পাথে নেই, স্টোরেজের তো কোনো পাথে না, ওটা তো কোনো ছবির পাথ, কোনো ছবির পাথ না তো, ওটা ফাঁকা ফাইল। তো যখনই ও এইখানে ওই ছবিটা বসাইতে চেষ্টা করতেছে, ও দেখতেছে কোনো ছবি নেই, ওই কারণে এই এররটা দিছে, ইমেজ নট ফাউন্ড। এরর কি এরর? এটা রিট্রিভ লেন্থ অফ ফাইল 0, ওএস এরর, মানে কোথায় ছবি খুঁজে পাই নাই। তাহলে এইখানে আবার আমরা কি করব? এইখানে আবার টার্নারি অপারেটর ইউজ করব, ইমেজ ফাইল ডট পাথ। এই দেখো শুরুতে এই পাথটা কি এমটি না? আবার এখানে যদি ইমেজ পিক না করে তাও আবার কি রাখছি? এমটি রাখছি। যদি এই পাথটা যদি কি হয়, ইজ এমটি, যদি কি হয়, ফাঁকা হয়, তাহলে আমরা এখানে একটা টেক্সট উইজেট দিয়ে দিব যে নো ইমেজ পিকড। আদারওয়াইজ কি দিব? ইমেজ ডট ফাইল। এই যে দেখাচ্ছে নো ইমেজ পিক। তার কারণ কি? এই যে ইমেজ ফাইল যেটা আমরা শুরুতে নিছি, ওর পাথটা কি? এমটি। পাথ কি এমটি না? টার্নারি অপারেটর দিয়ে মারি দিছি এটা। যদি এমটি হয় তাহলে নো ইমেজ পিক দিব, আর যদি না হয় তাহলে ইমেজ ডট ফাইল, ইমেজ ফাইল দেবো, তাই না? এখন তাহলে এক কাজ করি, এখন আমরা ইমেজ পিক করি। এই যে একটা ইমেজ পিক করলাম, দেখায়? কেন দেখাবে ভাই? স্টেট চেঞ্জ করছি। দেখ, স্ক্যাফোল্ডের ভিতরে যে জিনিসটাই রাখবো, ওটা সেট স্টেট না করা পর্যন্ত ওইটা প্রথমে যেটা থাকবে ওটা আর চেঞ্জ হবে না। স্ক্যাফোল্ডের ভিতরে আমরা শুরুতে কি রাখছি? যে একেবারে শুরুতে রিস্টার্ট যদি দিই, একবারে শুরুতে কোনো ফাইল পিক করি নেই, এটা রাখছি না? এটা কার ভিতরে আছে? স্ক্যাফোল্ডের ভিতরে আছে না? তাহলে এই লেখাটাকে যদি চেঞ্জ করতে হয় তাহলে স্টেট চেঞ্জ করা লাগবে। তার মানে সেট স্টেট কল দেওয়াই লাগবে, মাস্ট। সেট স্টেট কী করা লাগবে? কল দেওয়া লাগবে। সেট স্টেট কল দিলে স্ক্যাফোল্ডের ভিতরে স্ক্রিনটা পুরোটা কী হয়ে যাবে? আবার চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে? তাহলে সোজা বাংলা কথা, এই যে ফাংশনটাতে আমরা ইমেজ এখানে রাখছি না, রাখার পরে এই লাইনে আসে আমরা সেট স্টেট লিখতে পারি। আর চাইলে ইচ্ছা করলে এই যে লেখাটা আছে না, এই পুরোটা না, এই নিচেরটা, যেটা আমরা সেট স্টেটের ভিতরে দিতে পারি, ইচ্ছা না দিলেও সমস্যা নেই। ভ্যালুটা রাখার পরে তারপরে সেট স্টেট হচ্ছে 1 মিলিসেকেন্ড পর হবে হয়তো। আগে ইমেজ ফাইলটা এখানে রাখবে, পিক করা ফাইলটা এই যে ইমেজ ফাইলে রাখবে, আর তারপরে সেট স্টেটটা কল হবে। 1 মিলিসেকেন্ডের ডিফারেন্স হবে। হ্যাঁ, ওখান থেকে নিচে আসতে যতটুকু টাইম লাগে, কারণ ওয়েট তো নাই, ওয়েট আছে
নাই। তাহলে অ্যাওয়েট কোথায় ইউজ করব? যেখানে পিক ইমেজে মানে যে ফাংশনে হোভার করলে দেখবো ফিউচার লেখা আছে, তার সামনে অবশ্যই কী করতে হবে? অ্যাওয়েট লিখতে হবে। আর অ্যাওয়েট যদি এই ফাংশনের ভিতরে লিখতে চাই, তাহলে ওই ফাংশনকে অ্যাসিঙ্ক্রোনাস ফাংশন বানাইতে হবে, অ্যাসিঙ্ক দিতে হবে ফাংশন। ঠিক আছে, এখন দেখি তাহলে আমরা তো সব রেডি, তাই না? এখন আমাদের ছবি আসে কি না পিক করবো। ওয়াও, খুশি, জীবনের হাসি। ছবি আসছে। তাহলে এই শুরুর দিক যেগুলো যেগুলো কথা বলছি ওগুলো খাটছে তো। টার্নারি অপারেটরটা শেখো বাবা, এটা কিন্তু ফ্লাটারের আদ্যপান্ত সব জায়গায় ইউজ আছে, সব জায়গায় আছে। দেখ, টার্নারি অপারেটর দিয়ে চেক করলাম এই পাত এমটি কিনা, যদি এমটি হয় তাহলে টেক্সট উইজেট দিলাম, আর নাহলে কী দিব? ইমেজের উইজেটটা দিলাম। ঠিক আছে, আর স্টেট মানে এখানেও আছে, আবার এই জায়গাতেও আছে। যখনই নাল টাইপ আসবে, নাল টাইপ যখনই আসবে, হয় ওটা সলভ করবো নাল চেক অপারেটর দিয়ে, নাহলে টার্নারি অপারেটর দিয়ে, দুটার যে কোনো একটা, মানে মুখস্থ। নাল টাইপ যদি কিছু আসে, হয় টার্নারি অপারেটর দিব, আর না হলে নাল চেক অপারেটর দিব। ঠিক আছে, দুটার যে কোনো একটা দিয়ে হবে। কিন্তু এখানে উইজেটের ভিতরে যে ফাইলের পাথটা চেক করে দিলাম না, তো শুরুতে আমি আসছি কোনো ফাইল পিকই করি নাই, তাহলে পাথ কী হবে? পাথ এমটি হবে। আর পাথ যদি এমটি হয় তাহলে ওখানে একটা টেক্সট উইজেট দিয়ে দিলেই হচ্ছে, অন্য কিছু দেখাবো, দেন পরবর্তীতে আরেক উইজেট দেখাবো। ঠিক আছে, এই ছিল হলো ইমেজ পিকার। তুমি মাল্টিপল ইমেজও পিক করতে পারো, আমরা ওটার জন্য আরেকটা ফাংশন বানাবো, সেটা নাম হলো গেট মাল্টিপল ইমেজ। তো এই বাটনের উপরে আমরা একটা ইমেজ শো করছি, তাই না? আমরা বাটনের নিচে মাল্টিপল ইমেজ শো করবো, জয়টা ইমেজ আসবে তয়টা ইমেজই শো করবো, জয়টা সিলেক্ট করবো তয়টাই শো করবো। ঠিক আছে, তার জন্য আমরা এখানে ইমেজ ফাইল নিয়েছিলাম না, এটা এখানে আমরা নিব হলো লিস্ট নিব একটা। মাল্টিপল ইমেজের জন্য কি লাগে? লিস্ট লাগে না? লিস্ট অফ ফাইল নিব, যেটার মধ্যে কি দিব? ফাইল লিস্ট। ফাইল লিস্ট ইজ ইকুয়ালস টু এই যে ফাঁকা। ওকে, দেন গেট মাল্টিপল ইমেজেস। এই ফাংশন অ্যাসিঙ্ক্রোনাস অবশ্যই বানাবো। বানানোর পরে এই যে ইমেজ পিকার যেটা নিতাম আমরা, পিকার ইজ ইকুয়ালস টু ইমেজ পিকার ক্লাস নিলাম। নেওয়ার পরে এখন কি করব? এখন একটা লিস্ট নিব, যেটা এক্স ফাইল নিবে। কি নিবে? এক্স ফাইল। কারণ কি, ইমেজ পিকার যে ফাইলগুলো আমাদেরকে দেয় সেগুলো হলো এক্স ফাইল, ওগুলো ফ্লাটারের ফাইল না। ঠিক আছে, ওই কারণে পিকার, তাহলে এখানে কি আমরা কি লিখবো? এক্স ফাইল লিস্ট ইজ ইকুয়ালস টু অ্যাওয়েট পিকার ডট পিক মাল্টি ইমেজ। পিক মাল্টি ইমেজকে যদি হোভার করি, এ বলে দিছে ফিউচার কি লিস্ট অফ এক্স ফাইলস। ঠিক আছে, তাহলে আমরা কোনো লিমিট টিমিট না দিই, এই যে দিলাম, তাহলে এক্স ফাইল লিস্টে সব ফাইল চলে আসছে। এখন করতে হবে কি, এই যে ফাইলের লিস্টটা যেটা আছে সেটা কি এমটি আছে না? এমটি আছে কি না? তাহলে এখন এই যে এক্স ফাইল লিস্টের মধ্যে আমরা তো একের অধিক পাইতে পারি, একের অধিক ছবি পাবো না? তাহলে প্রত্যেকটার জন্য একটা করে ফাইল আমরা কি করব, এই যে লিস্টটা আছে না, এই লিস্টে অ্যাড করবো। এই জন্য আগে বলছি ভাই লিস্ট ভালো করে শেখো। এখন কিন্তু আবার ওই ফল লুপ চলে আসবে, আমার কিছু করার নাই ভাই, এগুলো আমি করাইছি, এগুলো আর আমি ডিটেলস বলতে পারবো না। এই এখান থেকে কি ইমেজ পিকার অনেকগুলো মাল্টিপল ইমেজ নিলাম, নিয়ে ওর লিস্ট পাইছি না একটা এক্স ফাইলের, তাহলে এক্স ফাইলের লিস্ট থেকে আমাদের ফাইল লিস্টে কনভার্ট করতে হবে না? এক্স ফাইলকে কিসে কনভার্ট করতে হবে? ফাইল লিস্টে। ফাইল লিস্ট তো ফাঁকা ফাঁকা না, তাহলে ফাইল লিস্টে আমরা কি করব? অ্যাড করব। তাহলে এখানে একটা ফর লুপ নিব, int I equal to 0, I is less than x file list dot length I plus plus। ঠিক আছে, আচ্ছা দেখ একটা জিনিস খেয়াল কর, এই যে এক্স ফাইল লিস্ট আছে না, এই এক্স ফাইল লিস্ট না ফাইল লিস্ট যেটা আছে এটা কি ফাঁকা না? হ্যাঁ, তো আমরা ধর একবার পিক করছি ইমেজ, পিক করার পর আবার ইমেজ পিক করবো, তখন দেখবো যে বারবার ফাইলটা অ্যাড হইতে থাকবে। তো দেখি আগে, ওটা দেখলে বুঝতে পারবো। এখন কি, তাহলে ফাইল লিস্টে কি করব? অ্যাড করব। কি অ্যাড করব? ফাইল অ্যাড করব। আর এর পাথটা কি দিব? এর পাথ দিব হলো এই যে এক্স ফাইল লিস্ট অফ আই ডট পাথ।
ঠিক আছে, ঠিক আছে এ পর্যন্ত। হ্যাঁ, এক্সপায়ার লিস্ট এ পর্যন্ত ঠিক আছে। একটা জিনিস খেয়াল করো, হ্যাঁ হ্যাঁ সবই ঠিক আছে। ফর লুপে সব ঠিক আছে, মানে ফাইল লিস্টে আমরা অ্যাড করলাম হলো এই ফাইল অ্যাড করলাম, ফাইলের মধ্যে কি নিলাম, এই যে এক্সপায়ার লিস্ট যেগুলোর এক একটা করে আইটেম পাইছি, ওই আইটেমের পাথগুলো দিছি, সোজা মালা কথা, আইটেমের পাথগুলো দিছি। তাহলে এখন আমরা চাচ্ছি এই বাটনের নিচে কি করব, মাল্টিপল ফাইল থাকলে মাল্টিপল ফাইল শো করব একটা একটা করে, তিনটা থাকলে তিনটা শো করবো, দুইটা থাকলে দুইটা শো করবো, এরকম করে শো করার ইয়া না। আমরা রো বরাবর করতে পারি, কলম বরাবরও করতে পারি, সেটা আমাদের ইচ্ছা। ঠিক আছে, আমরা এখানে কি নিব, রো নিব, নিয়ে কি নিব, চিলড্রেন, অবশ্যই চিলড্রেন, চিলড্রেন নিব না। দেন করব কি, এই যে ফাইল লিস্ট যেটা আছে এটার মধ্যে কি একটা ফাইল আছে না, ফাইল লিস্ট ডট ম্যাপ, ম্যাপ নিয়ে এখানে আমরা ইমেজ ডট ফাইল করব, ইমেজ ডট ফাইল, এখানে দিব হলো ই, দেন এটাকে লিস্টে কনভার্ট করব। এটা আমি বুঝাচ্ছি, মাথা ঠান্ডা করেন, এটা গরম হওয়ার কিছু নেই। একটু আগে এই জিনিসটা দেখছি না আমরা একবার, যে ম্যাপটা, তাহলে এই যে ফাইল লিস্ট যেটা আমাদের ছিল সেটা কি করছি, ম্যাপে কনভার্ট করছি, কারণ আমাদের চিলড্রেনে ঢুকাইতে হবে। এটা পারলে মুখস্থ করে নেবেন ভাই, তাও বহুত কাজে দিবে এটা। ঠিক আছে, ফাইল লিস্ট ডট ম্যাপ মানে রোয়ের, কিন্তু এটা কিন্তু চাইলে আমরা কলামেও দিতে পারতাম, সমস্যা নাই। তাহলে ফাইল লিস্ট ডট ম্যাপ, ম্যাপে কনভার্ট করছি। এখানে ইটা কি, ইটা হলো প্রত্যেকটা এলিমেন্ট, এই লিস্টের প্রত্যেকটা কি এলিমেন্ট, ওই এলিমেন্টগুলো কি এক একটা ফাইল না। হ্যাঁ, একটু আগে আমরা কি এই যে লিস্টের এলিমেন্টে কি এলিমেন্ট হিসেবে কি অ্যাড করছি, ফাইল অ্যাড করছি না। এই লিস্টের টাইপ কি, ফাইল না, ওই কারণে এই যে ইমেজ ডট ফাইল এর মধ্যে ডিরেক্ট কি ঢুকাই দিছি, ই ঢুকাই দিছি, কারণ এই যে ই এর উপরে হোভার করলে দেখবো যে কি আছে, ফাইল, ফাইল ই। ঠিক আছে, কারণ ওটা একটা ফাইল, তো এটা কিছু শো করতেছে, শো করতেছে না। তাহলে এখানে এই ফাংশনটা কল না করে এলিভেটেড বাটন থেকে আমরা করব কি, গেট মাল্টিপল ইমেজেস যে ফাংশনটা আছে সেটা করব, কল করে এখন জাস্ট পিক ইমেজ করব, করার পর এই যে একটা ধরে সিলেক্ট করব, এটা তিনটায় সিলেক্ট করলাম, করে ব্যাক করলাম। দেখো এখানে কিন্তু কোনো ধরনের চেঞ্জ আসলো না। ফল্টটা কি হয়েছে, ফল্ট হয়েছে হলো গিয়ে এই যে ফাইল লিস্টে অ্যাড করছি, করার পর আমরা সেট করিনি। ঠিক আছে, সেট করি নাই, এটা ফাটবে, ওটা ফাটবে, ওটা আমি জানি। এই যে পিক করলাম, হ্যাঁ এক্সপ্যান্ডেড করতে হবে, তিনটা ইমেজ নিলাম, নিয়ে আমরা সিলেক্ট করলাম, এই যে ফাটে গেছে না। তার কারণ হলো কি, যে এক একটা ছবি নিজ নিজ মতো জায়গা নিচ্ছে, ফাটে বাইরে হয়ে যাচ্ছে কলামের মতো। এই সমস্যাটা সমাধান করার জন্য আমরা জমি ভাগ করতাম, তাই না, এক্সপ্যান্ডেড দিয়ে। তাহলে এই যে ইমেজ যে উইজেটটা আছে, এই উইজেটটা বারবার রিটার্ন হচ্ছে না। এই ম্যাপ লিখে এটা লেখা যা কথা, সোজা বাংলা কথা ভাই, আমি একটা কথা বলি, সেটা হলো যে চিলড্রেন লিখে আমরা যে লিস্ট নিয়েছি না, এই লিস্টের মধ্যে ইমেজ ডট ফাইল, এই যে এইটা একটা, এর পরে আরেকটা, এর পরে আরেকটা, এরকম জয়টা আমাদের তিনটা ইমেজ আছে না, তিনটা ইমেজ যদি থাকে, এই যে তিনটা, এটা লেখা যা কথা, এই লাইনটা লেখা একই কথা। ঠিক আছে, বুঝা গেছে, মানে সেম উইজেটটা প্রত্যেকটা এলিমেন্টের জন্য একবার করে ওকে কি করতেছে, রিটার্ন করতেছে। অনেকগুলো ইমেজ থাকলে তখন অনেকগুলো দেখাবে, তিনটার বেশি থাকলে তিনটা বেশি। এটা তো ডাইনামিক, এটার জন্য আমাকে জাস্ট ওই যে লিস্ট চেঞ্জ হচ্ছে, এই যে এখানে কি চেঞ্জ হচ্ছে, ফাইল লিস্ট চেঞ্জ হচ্ছে না, ফাইল লিস্ট যতগুলো চেঞ্জ হবে এ ততগুলা, এই যে এই চাইল্ডটা আছে না, এই চাইল্ডটা ততগুলো রিটার্ন করবে, মানে এটা ততগুলো রিটার্ন করবে। ঠিক আছে, বুঝে আসছে। তার মানে এটা যদি আমরা চিলড্রেন লিখে লিস্ট দিয়ে এটা করি, তাহলে আমাদের ফিক্সড হয়ে যায় যে এটা ফিক্সড, এতগুলোই চিলড্রেন হবে, এর বেশি আর হবে না। তো যখন ম্যাপে কনভার্ট করি তখন ওটা ডাইনামিক হয়ে যায়, মানে যখন খুশি চেঞ্জ হবে, একটা থাকলে একটা, 10টা থাকলে 10টা। হ্যাঁ, আমরা এখানে কি দিব, এখানে র্যাপ করব কি দিয়ে, এক্সপ্যান্ডেড। ঠিক আছে, এই ছোট হয় বড় হয়, খুশি। এবার জমি ভাগ হয়েছে, সমান সমান 3 ভাগে ভাগ হয়েছে জমি।
ওকে, তাহলে এটুকুই ছিল ইমেজ পিকার।